ভারতের উত্তর সীমান্তে যেন আরও ঘনীভূত হচ্ছে সামরিক উত্তেজনা। লাদাখ ও অরুণাচল প্রদেশের বিপরীতে থাকা বিমান ঘাঁটিগুলোতে চীনের অত্যাধুনিক J-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের খবর নতুন করে নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে। প্রশ্ন উঠছে, ভারতের আকাশে কি নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে? স্যাটেলাইট ইমেজিং সংস্থা ভ্যান্টোরের প্রকাশিত উপগ্রহ চিত্র অনুযায়ী হোতান বিমান ঘাঁটিতে 7টি এবং তিব্বতের দামসুং বিমান ঘাঁটিতে 4টি, মোট 11টি J-20 স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। হোতান ঘাঁটিটি লাদাখের দৌলত বেগ ওল্ডি বিমান ঘাঁটির খুব কাছাকাছি এবং দামসুং ঘাঁটি অরুণাচল সীমান্তের দিকেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি কোনো মহড়া নয়, বরং সীমান্তবর্তী উচ্চতায় 5ম প্রজন্মের যুদ্ধবিমান পরিচালনায় চীনের সক্ষমতার স্পষ্ট বার্তা। সাবেক ভারতীয় ফাইটার পাইলট সমীর যোশীর ভাষায়, উত্তর সীমান্তে J-20 এর উপস্থিতি এখন নিয়মিত বাস্তবতা, যা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। J-20 মাইটি ড্রাগন চীনের প্রথম কার্যকর 5ম প্রজন্মের স্টিলথ ফাইটার। রাডারে সহজে ধরা না পড়া, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র বহন এবং দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতার কারণে এটিকে বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে ভারতের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান রাফাল হলেও এটি 4.5 প্রজন্মের এবং স্টিলথ নয়। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর হাতে রয়েছে মাত্র 36টি রাফাল। ভারতের নিজস্ব স্টিলথ যুদ্ধবিমান অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রকল্প চলমান থাকলেও তা বিমান বাহিনীতে যুক্ত হতে আরও প্রায় 1 দশক সময় লাগতে পারে। প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী চীন দ্রুত গতিতে J-20 উৎপাদন বাড়াচ্ছে। অনুমান করা হচ্ছে বর্তমানে তাদের হাতে 300 থেকে 500টির মধ্যে J-20 রয়েছে এবং 2030 সালের মধ্যে এই সংখ্যা 1000-এর কাছাকাছি পৌঁছাতে পারে। বিশ্লেষকদের মতে সীমান্তে এই মোতায়েন শুধু যুদ্ধবিমান বাড়ানোর ঘটনা নয়, এটি এশিয়ার দুই পরাশক্তির মধ্যে আকাশ যুদ্ধের সক্ষমতা নিয়ে নতুন প্রতিযোগিতারও ইঙ্গিত। ফলে ভারতের জন্য এখন বড় চ্যালেঞ্জ নিজস্ব স্টিলথ প্রযুক্তি, উন্নত আকাশ প্রতিরক্ষা এবং ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি আরও দ্রুত এগিয়ে নেওয়া। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।